হাই, আমি আজকে বেগুনের পাতুরি বানাবো। তো আমি বেগুনগুলো ভালো করে কেটে নিয়েছি। শীতের দিন তো কচি কচি বেগুন পাওয়া যায়, এটা দিয়ে পাতুরি ভালো লাগবে। আর এদিকে আমি কাজু বাদাম নিয়েছি, আর সরিষা নিয়েছি, আর এদিকে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর পোস্ত নিয়েছি। এগুলো গুঁড়ো করে দেব। আমি এখন বেগুনগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো আমি প্রথমে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেব, আর একটু শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, তাহলে একটু কালারটা ভালো হয়। এখন আমি বেগুনগুলো মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। এই যে আমি এদিকে কড়াইটা উঠিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সরিষার তেলটা দিয়ে দেব। বেগুনগুলো ভালো করে ছাকা তেলে ভাজবে, তো একটু বেশি তেলই লাগবে। তেলটা গরম হবে, তারপরে বেগুন দেব। এই যে আমি বেগুনগুলো সব ভালো করে মেখে নিয়েছি। আমি এদিকে তেলটা উঠিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন বেগুনগুলো সব ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নিই। এই যে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো বেগুন আগে ছাকা তেলে ভেজে নেব, তারপরে পাতুরিটা বানিয়ে। আরো যে বেগুন আছে ওগুলো এখন দিয়ে দেব। এখন আমি মশলাগুলো পেস্ট বানিয়ে নেব। তো আমি প্রথমে সরিষাটা দিয়ে দিচ্ছি, আর পোস্তটা দিয়ে দিচ্ছি। এটা আগে শুকনোই গুঁড়ো করে নেব। এই যে দেখুন, আমি পোস্ত আর সরিষাটা শুকনোই সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি কাজু বাদামটা দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা এখন দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা পরে দেব। এখন একটু জল দিয়ে দেব। এখন আবার পেস্টটা বানিয়ে নেব। এই যে আমি বেগুনগুলো সব ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে সম্বার দেব। তো প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু ছোট ছোট শুকনো লঙ্কা, আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দেব। এখন আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম, মশলাগুলো একটু দিয়ে ভেজে নেব। এই যে আমি বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম, বেগুনগুলো এখন দিয়ে দেব। হয়ে গেল আমার গরম গরম বেগুনের পাতুরি। এখন একটু জাল দিয়ে দেব, বেগুনগুলো নরম হয়ে যাবে, ভিতরে ঝোলটাও যাবে, তো ভালো লাগবে। এই যে দেখুন, আমার বেগুনের পাতুরি রেডি। দেখুন কি সুন্দর কালার এসছে, উপরে তেলও বেরিয়ে পড়েছে। এরকম গরম গরম ভাতের সঙ্গে কিংবা লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। শীতের দিনে একটু কচি কচি বেগুন তো খেতে ভালো লাগে।